চলো বন্ধুরা, আজকে তো মা বিপদনাশিনীর পূজা। তো আমার পাশের দুই বাড়িতে বিপদনাশিনীর পূজা নিমন্ত্রণ করছে, মানে এমনি গড় বয়ে মূর্তি ছাড়াই পূজা দিব। তো চলো তোমরা লইয়া যাই, আমিও যাই নমস্কার করে মারে। তো আমি বাইরে গেছি গা, ওই দেখো এটা হয়েছে আমার বাড়ির সামনে রাস্তা, কতটি ছাগল দেখো রাস্তা। এই ছাগল লিয়ে আছে না, প্রত্যেক দিন আমার বাড়িতে এসে আমার ফুল গাছটা খাই লাই লেগে ভিডিওর মধ্যে রেকর্ড করছি, যে মালিকের উদ্দেশ্যে কইবার লেগা তোমরা ছাগল আটকায় রাখবা, নাহলে কিন্তু ছাগল বাইন্দা রাখতে দিব, ছাগলটা ফাঁসার করে তোমার ছাগল পাইতে না। আরে কি যন্ত্রণা করে জানো নাকি, ভাল লাগে না। এই যে বড় বড় বাড়ির মালিকরা এই ছাগল ছেড়ে দেয়। তো আয়া বললাম আমরা পাশের বাড়ি মমতা দি কাহিনীর বাড়িতে ঠাকুরটা কি সুন্দর নতুন বানাইছে, ঠাকুরঘরটা টাইলস দিয়ে সুন্দর করে নতুন বানাইছে। আর এই যে মা বিপদনাশিনী তাই বয়ে রয়েছে না, তারা হয়েছে মেনলি হরিওম ঠাকুরের শিষ্য, আসনে ওং বসায় না। আর সাইডে দেখাটা কি সুন্দর সাদা একটা ছোট্ট সিংহাসনের মধ্যে তারা শিবলিঙ্গ স্থাপিত করছে, খুব ভালো লাগছে। আমার আসনটা দেখে সেটা মানে এটা বলে অনলাইন থেকে বলে আনছে। এই যে মমতা দি যার বাড়িতে গেছিলাম পূজার, তাই না আমার দিবার লেগে গেলে এইছে কিচ্ছুই তো না দিতাম নিয়ে মানে আমাকে দেও দেও আমার তো যদি আমার আর তুলতাম পারছে না, কেউ তুলে দেবে না, নায়িকা আমার ঘুরাইলাম না আর কি। তো ঠাকুরের সিংহাসনটা খুব ভালো লাগছে, কি সুন্দর টাইসটিও কি সুন্দর পাইছে, একদম আঙুলের চিহ্ন আঁকাই করতেছে নিয়ে আনছে। তারপরে আমরা বইয়া গেলাম প্রসাদ খাইতে। এই রয়েছে আমরা পাড়ার একজন দিদি, এই দিদির বাড়িতেও গেছি, তাই না বিপদনাশিনী দিছে। আর তো তোমরা চিনো আমার বান্ধবী মাম্পি, আসতেছে বেশি করে ভালো করে খিচুড়ি খাওয়া নাতিন জামাই কাছে নাতিনের বিয়া আর কি কদিন পরে নাতিন জামাইয়ের কাছে পাড়ামো তোমার ছবি দিই। আর ওই যে দূরে বইছে আমরা দিদি, ওই যে প্রতিমা তাইনের বাড়িতে করলাম, মমতা দিদি পাশের বাড়ি ওই তাইনের, আমরা সবাই এক পাড়া তুই থাই আর কি ফাড়া ফাড়া জাল খুঁজে তো তাইনের বাড়ি, তাইনের বাড়ি দাঁড়া পড়লাম। তাইনের ঘরে বিপদনাশিনী মা বইয়ে দিচ্ছেন, ফটোটা খুব ভালো লাগছে, একটু বড় সড়োর মধ্যে। তো